হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু টেক্সট বুক বেঙ্গলি চ্যানেল। আজকে আমরা রিজনিং এর একটা মিক্স সেট করব, যেখানে প্রায় 25টা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্ন আলাদা আলাদা টাইপের ভ্যারিয়েশনের থাকবে। যেমন এখানে অ্যানালজি থেকে অড ওয়ান আউট থাকবে, নাম্বার সিরিজ থেকে লেটার সিরিজ থাকবে, এখানে কোডিং ডিকোডিং থেকে শুরু করে অ্যানালজি থাকবে, সব রকম প্রশ্ন এখানে থাকবে। ডাইরেকশন ডিস্টেন্স, ব্লাড রিলেশন থেকে শুরু করে অর্ডারিং এর প্রশ্ন থেকে শুরু করে এভরিথিং, সব রকম টাইপের প্রশ্ন আমি এখানে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন আলাদা আলাদা ওয়েটেজের থাকবে, মানে কোনোটা ডিফিকাল্টি লেভেল হাই হবে, কোনোটার ইজি হবে, কোনোটার মডারেট লেভেল হবে, পরীক্ষায় যেরকম হয়। আমি এই কারণে মেলানো মেশানো প্রশ্ন করছি, যাতে পরীক্ষার সময় হয় কি, তুমি যদি একই ধরনের প্রশ্ন পরপর করতে থাকো, তুমি 4-5টা করার পর একটা পেস পেয়ে যাবে, এখানে একই টাইপের হচ্ছে, চলো একই প্যাটার্নের একই ক্যাটাগরির প্রশ্ন। কিন্তু পরীক্ষার সময় হয় কি, একটা টাইপ থেকে যখন আরেকটা টাইপে সুইচ করতে হয়, তখন তোমাদের মাথা সঙ্গে সঙ্গে সুইচ করাতে হয় অন্য একটা পুরো সম্পূর্ণ একটা জোনে। সেই জিনিসটাই কি হয় সেটা তোমাদের চেক করার দরকার। এবং তোমরা নিজেরা এখন বসে, মানে এটা যখন ক্লাসটা যখন দেখবে, তখন নিজেরা অবশ্যই এটা প্র্যাকটিস করবে, নিজেরা দেখবে নিজেদের কতগুলো ঠিক হচ্ছে কতগুলো ভুল হচ্ছে। আমি টাইমার দেবো, তাই টাইমের মধ্যে করতে হবে, যাতে কিনা তোমরা পরবর্তীকালে বুঝতে পারো একদম শেষে গিয়ে যে হ্যাঁ, আমার এতগুলো ঠিক টাইমের মধ্যে করতে পেরেছি, এতগুলো টাইমের মধ্যে করতে পারি। অনেস্টলি নিজেকে র্যাঙ্ক করবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে রয়েছে এবং তার সঙ্গে টাইমার চলে এসছে। ওকে, টাইমারটা কিছু প্রবলেম হচ্ছে, আমি টাইমার দিচ্ছি, বাট তোমরা আগে করো এটা, আগে এটা করো। এখানে একটা সিরিজ দেওয়া আছে, লেটার সিরিজ। প্রত্যেকটা সেট অফ লেটারের মধ্যে 3টে করে লেটার দেখতে পাচ্ছ, এবং এরকম 4টে লেটার সিরিজ দেওয়া আছে, মানে লেটারের সেট দেওয়া আছে। তোমাকে চতুর্থটা পঞ্চমটা বের করতে হবে, এর পরে কি আসবে, কোন 3টে লেটার এর পরে আসবে। ওকে, একটা ক্লু আমি এখানে দিতেই পারি, যেটা হচ্ছে যে মাথায় রাখবে যে সবসময় যে এই সব ক্ষেত্রে চেষ্টা করবে যে প্রত্যেক পজিশনে, মানে ফার্স্ট পজিশনে যে লেটারগুলো আছে প্রত্যেকটার, সেগুলোকে কম্পেয়ার করো, সেকেন্ড পজিশনের লেটারগুলোকে কম্পেয়ার করো, থার্ড পজিশনের লেটারগুলোকে কম্পেয়ার করো, এইভাবে ট্রাই করতে পারো। যেমন এটার ক্ষেত্রে কি লেখা আছে, এ জেড ওয়াই, তারপর একটা বি ডাব্লিউ ডাব্লিউ, বিএমডাব্লিউ নয় কিন্তু, সি টি টি, ডি কিউ পি, এটা রয়েছে, এটা দেখতে পাচ্ছ রয়েছে। এবার আমি যদি প্রত্যেক পজিশনগুলোকে দেখি, এর থেকে বি এক ঘরে গিয়েছে। আমি তার থেকেও বেটার হয় আমি যদি এইভাবে ভাবি, প্রত্যেকটা দেখো লাস্ট পজিশনে যে লেটারগুলো আছে প্রত্যেকটা আলাদা, তার মানে শুধু লাস্ট পজিশনটাকে আইডেন্টিফাই করলেই আমার পুরো অ্যান্সার বেরিয়ে যেতে পারে। তো লাস্ট পজিশনগুলোকে দেখি, ওয়াই এর পরে ডাব্লিউ পিছনের দিকে যাচ্ছে, ডাব্লিউর পরে এক্স ওয়াই মানে দু ঘর পিছিয়েছে। টি এর পরে ইউ ভি ডাব্লিউ, তার মানে ডাব্লিউ থেকে 3 ঘর পেছলে টি আসবে। পি এর পর থেকে কিউ আর এস টি, তার মানে টি এর থেকে 4 ঘর পেছলে পি আসবে। তার থেকে 5 ঘর পেছলে পি আসতে পারে। এল এর থেকে, এল এর পরে এম এন ও পি 4 ঘর, কে এর থেকে, কে এর পর থেকে এল এম এন ও পি 5 ঘর, তাহলে কে থেকে আসতে পারে। তার মানে পি এর থেকে 5 ঘর পেছলে কে আসবে, তার মানে কে দিয়ে যেটা শেষ হচ্ছে সেটাই আমার অ্যান্সার, বি আমার কারেক্ট অ্যান্সার। পুরোটা চেক করার দরকার পড়লো না। এই জিনিসগুলো এইরকম প্রশ্নের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যাতে পার্টিকুলার একটা লেটার বের করলেই যদি অ্যান্সার হয়ে যায়, তাহলে পুরোটার দরকার কি। চলো নেক্সট প্রশ্ন। টাইমার শুরু হয়ে গেল। চলো নেক্সট প্রশ্ন। এবার দুটো দুটো করে লেটার দেওয়া আছে, 3টে নয়, এবার দুটো দুটো করে লেটার দেওয়া আছে।
বলো কার কি হচ্ছে, যার যার হচ্ছে অবশ্যই জানাবে। ওকে, চলো এবার আমার দেখার পালা। আগেরটার থেকে এটা একটু আলাদা কেন, GH JL NQ SWYD। একটু দেখো কি হচ্ছে, জি এর পরে এইচ এক ঘর এগোলো, এইচ আই জে দু ঘর, এল এর পরে এম এন দু ঘর, কিউ এর পরে আর এস দু ঘর, এস ডাব্লিউর পরে এক্স ওয়াই দু ঘর। তাহলে নিচের গুলো প্রত্যেকটা দু ঘর, মানে এর পরেরটাও দু ঘর এগোবে। তার মানে প্রথম লেটারটা হবে ডি এর পরে ই এফ, এফ দিয়ে শুরু হবে, এটুকু তো বুঝতে পারছি। তাহলে ই দিয়ে শুরুগুলো বাদ, এবার পরের লেটারটা, ঠিক আছে। এখানে দেখো যে জি এর পরে এইচ এক ঘর, জে এর পরে কে এল দু ঘর, এন এর পরে ও পি কিউ তিন ঘর, এস এর পরে টি ইউ ভি ডাব্লিউ চার ঘর, ওয়াই এর পরে জেড এ বি সি ডি পাঁচ ঘর। তাহলে এফ এর পরে এবার ছ ঘর এগোবে, এফ এর পরে জি এইচ আই জে কে এল, এল দিয়ে শেষ হবে। তাহলে এফ এল হবে অ্যান্সার, এফ এল, অপশন ডি কারেক্ট হয়ে গেল। আই গেস বুঝতে পেরেছো কি হলো। চলো 3 নাম্বার প্রশ্নে চলে এসছে। এবার বলছে এটা একটা নাম্বার সিরিজ আছে 6 17 39 72, এরপরে এই সিরিজের পরের নাম্বারটা কি হবে সেটা তোমায় জিজ্ঞেস করেছে। করার চেষ্টা করো 45 সেকেন্ডের মধ্যে। ওকে, কি বলা হয়েছে এখানে, কতগুলো নাম্বার দেওয়া আছে কি কি, 6 17 39 72। সবার প্রথমে না নাম্বার সিরিজে যদি এরকম নেক্সট নাম্বার বের করতে বলে বা অড নাম্বার, প্রথমে গ্যাপ গুলো দেখবে। 6 পর থেকে 17 11 বেড়েছে, 17 পর থেকে 39 কত বেড়েছে 22 বেড়েছে, 39 থেকে 72 33 বেড়েছে। তাহলে একটা জিনিস কি বুঝতে পারছো, যে এইটা 11 গুণ 1, এটা 11 গুণ 2, এটা 11 গুণ 3, তাহলে এর পরের যে গ্যাপটা হবে এটা 11 গুণ 4, অর্থাৎ 44 বাড়তে হবে, তাই না। 72 থেকে 44 বাড়লে 6 7 11 116 হওয়া উচিত। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। চলো পরের প্রশ্নে চলে গেল। এবার আবারও একটা সিরিজের প্রশ্ন, কিন্তু এবার বলেছে তোমাকে অড ওয়ান আউট বের করতে, মানে এর মধ্যে কোনটা অড সেটা তুমি খুঁজে বের করো।
চলো কি বলা হয়েছে এখানে, দেখো এখানে আবারও সেই রকম একটা ইয়ে দিয়েছে। আমি আগে তো এর না গ্যাপগুলো একটু দেখে নি। এর গ্যাপ দেখবো কি? আচ্ছা গ্যাপই দেখি না, গ্যাপ কত আছে এখানে, কত বেড়েছে, 15 বেড়েছে, তারপরে 32 থেকে 47, 15 বেড়েছে। একটা জিনিস দেখো, অপশানে কোনটা ভুল সেটা বের করতে দিয়েছে, এর মধ্যে কোথাও 62 নেই, তার মানে 62টা 100% কারেক্ট, এটা তো 100% কারেক্ট। 62 থেকে 77, 15, তার মানে প্রত্যেকটা 15 15 করে বাড়ছে। এইটা কিন্তু 13 বেড়েছে, যেটা কিনা হওয়া উচিত নয়। এইটাও হওয়া উচিত ছিল 15 বাড়তো এবং বাড়লে এটা 92 হওয়া উচিত ছিল। তাহলে 92 কারেক্ট, 90 ভুল। তার মানে 90টা ভুল, এই জায়গায় হতো 92। আই গেস বুঝতে পেরেছো কি হলো। চলো পরের প্রশ্নে চলে যাই। এবার একটা অ্যানালজি, অ্যানালজি মানে কি একটু বুঝে নাও। অ্যানালজি মানে এই সাইনটাকে অ্যানালজি বা সমানুপাতিক সাইন বলে। এই দুটো যেভাবে নিজেদের মধ্যে সম্পর্কযুক্ত 30 আর 16, একই রকম ভাবে 102 এর সঙ্গে কোনো একটা নাম্বার একই রকম ভাবে সম্পর্কযুক্ত হবে। তোমাকে বের করতে হবে এই অপশনগুলোর মধ্যে 49, 52, 61 আর 98 এর মধ্যে কোন নাম্বারটা একই রকম ভাবে 30-এর সঙ্গে 16 যেভাবে সম্পর্কযুক্ত, 102 এর সঙ্গে সেই নাম্বারটা সম্পর্কযুক্ত হবে। বের কর। চল কি বলা হয়েছে, 30 আর 16 কিভাবে সম্পর্কযুক্ত। দেখো 30কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে আসে 15 এবং তার সঙ্গে 1 যোগ করলে 16 আসবে। তাহলে একই রকম ভাবে আমি যদি বলি 102কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 51, তার সঙ্গে 1 যোগ করলে 52, তাহলে 52 হওয়া উচিত আমার ঠিক আনসার। সবসময় যেটা ঠিক আনসার আসবে এটাও উল্টো দিক দিয়েও তুমি ক্যালকুলেট করে দেখতে পারো। সেই 16 থেকে তুমি 1 বিয়োগ করলে যেটা আসবে তার সঙ্গে 2 গুণ করলে আবার শুরুর নাম্বারটা ফিরে পাচ্ছি, এই যে এই নাম্বারটা। একই রকম ভাবে এখানে দেখি তো হচ্ছে কিনা, 52 থেকে 1 বিয়োগ করলে 51 এবং তার সঙ্গে 2 গুণ করলে 102, ইয়েস শুরুর নাম্বারটা ফিরে পেলাম। তাহলে এটা ঠিক আছে, ডান। চলো পরের প্রশ্ন দেখো। আবারও একটা অ্যানালজি দেওয়া, বলা আছে এই দুটো নিজেদের মধ্যে যেভাবে সম্পর্কযুক্ত ঘোস্ট ওয়ার্ডটার সঙ্গে কোনটা সম্পর্কযুক্ত হবে। বলো, সোজা আছে কিন্তু বেশ সোজা, এটা এমন কিছু কঠিন নয়, এটা পারা উচিত। বলো, চলো
এনাফ টাইম দেওয়া হয়েছে, এটা টাইম দেওয়ার দরকার নেই, এটা হয়ে গেছে 1 মিনিট, ডান। চলো একটু খেয়াল করে দেখো, প্রথম দুটো লেটার এন ইউ, এখানে কি আছে ইউএন, বাকি এম বি ই আর, এম বি ই আর, ওকে না পুরোটা আলাদাই আছে। তারপরের দুটো আবার উল্টে গেছে, তারপরের দুটো উল্টে গেছে। কি হয়েছে, প্রথম দুটো এন ইউ ছিল ইউএন হয়ে গেছে, এম বি ছিল বিএম হয়ে গেছে, তারপরে ইআর ছিল আর ই হয়ে গেছে। তাহলে প্রত্যেক দুটো দুটো লেটার করে এটা উল্টে যাচ্ছে। তাহলে একই রকম ভাবে এখানে জি এইচ ও এস টি, ওকে। তাহলে আমি দেখো একটু বুদ্ধি খাটাতে হবে এখানে। এখানে কি বুদ্ধি খাটাবে, যে দুটো দুটো করে যে উল্টায় দু রকম তিন রকম হতে পারে। এখানে কি হয়েছে, এন ইউ ইউএন হয়ে গেছে, এম বি ছিল বিএম হয়ে গেছে, ইআর ছিল আর ই হয়ে গেছে। ওকে, কোনো লেটার কি রিপিট আছে? না, কোনো লেটার রিপিট নেই। চলো তাহলে হতে পারে যে এই দুটো উল্টাচ্ছে আর এই দুটো উল্টাচ্ছে। তাহলে এইচ জি টি এস, ওটাও এর মতো এরকম কিছু আছে, এইচ জি ও টি এস, না তাহলে এইভাবে হচ্ছে না। আর কি হতে পারে, তাহলে এইটা বাদ। তাহলে কি হতে পারে, জি এইচ ও এস টি কে দুটো দুটো করে করি আগে, এইচ জি এস ও টি, কিছু উল্টানোর জায়গা নেই তাই টি পড়ে আছে, এইচ জি এস ও, এইচ জি এস ও টি, এইটা হবে। দুটোই হতে পারতো, ভালো করে বোঝো, এইটাও হতে পারতো এটাও হতে পারতো, কিন্তু অপশানে প্রথমেরটা নেই তাই আমি দ্বিতীয়টা নিলাম। বুদ্ধি খাটিয়ে করো। অড ওয়ান আউট, এর মধ্যে সেট অফ লেটার দেওয়া আছে চারটে চারটে করে, চারটে চারটে করে সেট অফ লেটার দেওয়া আছে। বলছে এর মধ্যে একটা সেট অফ লেটার আছে যেটা বাকি তিনটে সেট অফ লেটারের থেকে আলাদা। বাকি তিনটে সেট অফ লেটার যেইভাবে নিজেদের মধ্যে একটা সেম প্যাটার্ন ফলো করেছে, একটা সেট অফ লেটার সেরকমই আছে যেটা এই প্যাটার্নটাকে ফলো করছে না। সেটা কোনটা? বলো। এক মিনিট হয়ে গেছে, এটাও পারা উচিত ছিল, বেশ সোজা ছিল। কি হয়েছে এটা, এ বি সি ডি পরপর চারটে লেটার, ই এফ জি এইচ পরপর চারটে লেটার, ডাব্লিউ এক্স ওয়াই জেড পরপর চারটে লেটার, কিন্তু এখানে হওয়া উচিত ছিল সেই অর্ডারিং এ পি কিউ আর এস, সেটা কি আছে? নেই, এটা হওয়া উচিত ছিল। তাহলে অড ওয়ান হচ্ছে ডি, ডিটা হচ্ছে অড এখানে। চলো পরেরটায় চলে গেলাম। আবারও বলছে অড ওয়ান আউট, কিন্তু এখানে কতগুলো চারটে নাম্বার দেওয়া আছে এবং খুব সুন্দর চারটে নাম্বার দেওয়া আছে। যেমনটা আমি দেখতে পাচ্ছি এখানে যে চারটে নাম্বার দেওয়া আছে, খুব সুন্দর চারটে নাম্বার। কেন খুব সুন্দর নাম্বার একটু পরে আসছি আমি, আগে তোমরা বলো যে এই চারটে সেট অফ চারটে যে নাম্বার দেওয়া আছে 3 ডিজিটে, এর মধ্যে কোন নাম্বারটা বাকি তিনটে যে প্যাটার্ন ফলো করেছে তার থেকে আলাদা সম্পূর্ণ, কোনটা? বেশ সুন্দর চারটে নাম্বার। এই নাম্বারগুলো আমি বারবার বলবো এই নাম্বারগুলো মাথায় রাখার জন্য, কারণ আমি বলে দিচ্ছি কি, কারণ এগুলো তোমার নাম্বার সিরিজেও খুব কাজে লাগে। ঠিক আছে, কিরকম নাম্বার, যেমন একটা হয় স্কোয়ার নাম্বার, একের স্কোয়ার, দুইয়ের স্কোয়ার, এরকম করতে করতে 1, 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, এইরকম ভাবে। আরেকটা হয় অড নাম্বার স্কোয়ার, যেমন 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, 7 স্কোয়ার, এইরকম।
আরেকটা হয় ইভেন নাম্বারের স্কোয়ার, যেমন 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার, 8 স্কোয়ার, এরকম। আবার কিছু কিছু ক্ষেত্রে হয় এই প্রত্যেকটার সঙ্গে এক এক করে যোগ করে দেয়, যেরকম 1-এর জায়গায় 2 দিল, 4-এর জায়গায় 5 দিল, 9-এর জায়গায় 10 দিল, 16-এর জায়গায় 17 দিল, 25-এর জায়গায় 26 দিল, 36-এর জায়গায় 37 দিল, এইরকম। তোমাকে বুঝতে হবে প্রত্যেকটাই কোনো না কোনো স্কোয়ারের +1। সেরকমই ধরো এরকমও দিতে পারে, 1-এর জায়গায় 2 দিল, 9-এর জায়গায় 10, 25-এর জায়গায় 26, 49-এর জায়গায় 50, এবার বললো কোনটা হবে। বা 4-এর জায়গায় 5 দিল, 16-এর জায়গায় 17 দিল, 36-এর জায়গায় 37 দিল, 64-এর জায়গায় 65 দিল, এরকম। বা এইরকমও দিতে পারে -1, 3, 15, 35, 63, -1ও দিতে পারে। ঠিক আছে, এরকম অনেক রকম সিরিজ তৈরি করা যায়। এরকমই স্কোয়ারের জায়গায় কিউব দিয়েও করা যেতে পারে, যেমন 1-এর কিউব 1, 2-এর কিউব 8, 3-এর কিউব 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125, 6-এর কিউব 216, 7-এর কিউব 343, এরকম। আবার তাদের ওই +1 বা -1 করে করতে পারা যায়। +1 করে করলে 1-এর জায়গায় 2, 8-এর জায়গায় 9, 27-এর জায়গায় 28, 64-র জায়গায় 65, 125-এর জায়গায় 126, 216-এর জায়গায় 217, 343-এর জায়গায় 344, এরকম হতে পারে। বা -1ও করতে পারে। তো এই নাম্বারগুলোকে খুব মাথায় রাখতে হবে। যেরকম এখানে যদি এই নাম্বারটা দেখি 216 + 1 মানে কি 6-এর কিউব +1, এটা কি? যেমন 217, 216 + 1 এখানে আছে। যেমন এটা কি 729 + 1, 729 মানে কি 9-এর কিউব +1, এইটা কিছু না, এটা আবার 125 + 1, তার মানে কি 5-এর কিউব +1। কিন্তু এইটা কোনো কিছুরই এরকম আসছে না, কাউর একটা কিউব +1 এর ফরম্যাটে আসছে না, তার জন্য আমি বলবো সিটা এখানে অড ওয়ান। এখানে কোডিং এর প্রশ্ন দিয়েছে, বলছে বেসিক একটা ওয়ার্ড আছে BASIC, সেটাকে কোড করে লেখা হয়েছে DDULE। একই রকম ভাবে LEADER এটাকে কোড করে কি লেখা হবে? যেরকম কোড মানে কি, ধরো তোমাকে বললো যে ডগ, ডি এর সঙ্গে 1 যোগ করে দিলে ই হয়ে যাবে, ও এর সঙ্গে 1 যোগ করে দিলে পি হয়ে যাবে, জি এর সঙ্গে 1 যোগ করলে এইচ। তোমাকে ডিওজি না বলে এইটা পাঠানো হলো ইপিএইচ, এবং যে রিসিভ করছে সে জানেই যে এই প্রত্যেকটা লেটারের সঙ্গে অ্যাকচুয়ালি 1 যোগ করে পাঠানো হয়েছে, কিন্তু বাইরের কেউ জানে না। তাহলে বাইরের যদি কেউ ওই চিঠিটা দেখেও ফেলে যে চিঠিটা লেখা আছে পেজ, সে বুঝতে পারবে না এটা ডগ অ্যাকচুয়ালি। ঠিক আছে, কিন্তু যে পাচ্ছে সে 1 করে মাইনাস করে নেবে পরে এবং ডগ পেয়ে যাবে। তো এটা আগেকার দিনে আর্মিরা খুব ইউজ করতো, এবং ইন্টারনেটেও এটা ইউজ হয়, সেটাকে বলা হয় এনক্রিপশন ডিক্রিপশন, সেটা এখানে কোডিং ডিকোডিং। তো বলছি যে লিডারটাকে তাহলে একই পদ্ধতিতে কোড করলে লিডারটা কোড হওয়ার পরে কোন ওয়ার্ড তৈরি করবে এই সেট অফ অপশনের মধ্যে? ওকে, বলো। চল দেখা যাক কি হচ্ছে। দেখো এখানে কিভাবে হচ্ছে কোডটা। বেসিক বি এর সঙ্গে 1 যোগ করলে, সরি বি এর সঙ্গে 1 নয়, কি এসছে আগে দেখি, DDULE। বি এর সঙ্গে 2 যোগ হয়েছে CD, এর সঙ্গে 3 যোগ হয়েছে DSM, আবার এস এর সঙ্গে TU 2 ঘর, আই এর পরে JKL 3 ঘর, সি এর পরে DE 2 ঘর, অল্টারনেটলি একবার 2 ঘর বেড়েছে, একবার 3 ঘর বেড়েছে, এবং 2 ঘর দিয়ে শুরু হয়েছে। একই রকম ভাবে LEADER, অনেক সময় স্পেলিং গুলো ভালো করে দেখে নেবে, হ্যাঁ ঠিক স্পেলিং দিয়েছে, অনেক সময় ভুল স্পেলিং ইচ্ছা করে দিয়ে দেয় বিভ্রান্ত করার জন্য। তাহলে প্রথমে 2 বাড়বে, তারপরে 3 বাড়বে। 2 বাড়লে কি হবে, এল এর পরে MN, ই এর পরে FGH, NH দিয়ে শুরু হবে, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। চলো NH, সরি
NH দিয়ে শুরু হবে না, NH দিয়ে একমাত্র এটা আছে, তাহলে আর দেখারই দরকার নেই, তাই না? NH দিয়ে একটাই আছে, বাকিগুলো NH দিয়ে নেই। তাহলে তোমার যেখানে থেমে যাওয়া দরকার থেমে যাও, পুরো করার দরকার নেই। কেউ মাথার দিব্যি দেয়নি যে তুমি পুরোটাই করতে হবে। এটা আরেকটা অন্য রকমের কোডিং ডিকোডিং। কি বলা হয়েছে? বলছে স্কোয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্রকে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র, আবার আয়তক্ষেত্রকে বলা হচ্ছে ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, আবার ত্রিভুজকে বলা হচ্ছে ট্রাপিজিয়াম মানে হচ্ছে, ট্রাপিজিয়ামের বাংলা কিছু জানি না আমি, আবার ট্রাপিজিয়ামকে বলা হচ্ছে সিলিন্ডার, সিলিন্ডার মানে হচ্ছে চোঙ, আবার সিলিন্ডারকে বলা হচ্ছে কোণ, কোণ মানে শঙ্কু, আবার কোণ বা শঙ্কুকে বলা হচ্ছে বৃত্ত সার্কেল, আবার সার্কেল দেখলে তাকে বলা হচ্ছে পেন্টাগন বা পঞ্চভুজ। তাহলে বলছে পাই আর স্কোয়ার এইচ কিসের ফর্মুলা, বা কোনটার জন্য পাই আর স্কোয়ার এইচ বের করা হবে, ইউজ করা হয়? পাই আর স্কোয়ার এইচ কিসের ফর্মুলা? দেখো এখানে খানিকটা ম্যাথমেটিক্স ইনক্লুড করা হয়েছে। ফর্মুলা, পরিমিতির ফর্মুলা। দেখো দুটো জিনিস মাথায় রাখবে, এটা হচ্ছে আর রেডিয়াস, এটা হচ্ছে এইচ হাইট। এটা হচ্ছে আর রেডিয়াস, এটা হচ্ছে হাইট। তারপরে মনে রাখবে যদি শঙ্কু হয় বা সিলিন্ডার হয়, সরি চোঙ হয় বা সিলিন্ডার হয়, তার ফর্মুলা হবে পাই আর স্কোয়ার এইচ। এটা কিসের ফর্মুলা? ভলিউম। আর দ্বিতীয়টার ভলিউম মানে শঙ্কুর ভলিউমের ফর্মুলা হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা কিসের ফর্মুলা? পাই আর স্কোয়ার এইচ। এটা বেসিক্যালি একটা চোঙের ফর্মুলা বা সিলিন্ডারের ফর্মুলা, কিন্তু সিলিন্ডারকে তো বলা হচ্ছে কোণ, তাহলে আমি বলবো কোণ, কারণ সিলিন্ডার অ্যাকচুয়ালি কোণ বলা হচ্ছে, কোণ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, অ্যান্সার হবে কোণ। চলো ব্লাড রিলেশনের প্রশ্ন দেওয়া হয়েছে একটা। পয়েন্টিং টুয়ার্ডস রিতা, নিখিল সেড, রিতার দিকে পয়েন্ট করে নিখিল বলছে যে আই অ্যাম দ্য অনলি সন অফ হার মাদার সন। হার মানে কি? হার মানে কি? হার মানে হচ্ছে রিতার কথা বলছে। আই মানে কি? আই মানে হচ্ছে নিখিল। নিখিল বলছে যে আমি রিতার মায়ের যে ছেলে আছে তার একমাত্র ছেলে, আমি রিতার মায়ের ছেলের একমাত্র ছেলে, রিতার মায়ের ছেলের একমাত্র ছেলে। ডিকোড করার চেষ্টা করো এই পার্টটা। রিতার মায়ের ছেলে এটা মানে কি? আগে এটা বলো, রিতার মায়ের ছেলে এটার মানে কি? রিতার মায়ের ছেলে এটার মানে কি? দেখো রিতা এর মায়ের ছেলে মানে কি? রিতার ভাই, রিতার ভাই এটাই তো দাঁড়ায়। তাহলে রিতার ভাইয়ের কথা বলছে। আই এম দ্য অনলি সন অফ, রিতার ভাই, রিতার ভাইয়ের ছেলে কে? নিখিল। রিতার মায়ের ভাইয়ের ছেলে হচ্ছে নিখিল, তার মানে রিতা নিখিলের কে হয়? ওর বাবার বোন, তার মানে পিসি মানে আন্ট। এ পিসি সে পিসি নয়, ঠিক আছে? কালীঘাটের পিসি নয়, নর্মাল পিসি, ঠিক আছে? অরিজিনাল পিসি। ব্লাড রিলেশনে আরেক রকম প্রশ্ন হয়, কিরকম প্রশ্ন জানো? এইরকম প্রশ্ন যেখানে খানিকটা ফ্যামিলি ট্রি মোটর রক করতে হয়, এ ওর ভাই তার ভাই, এখানে কোনো কায়দা করে ইনিয়ে বিনিয়ে কিছু বলা নেই, এখানে স্ট্রেট ফরওয়ার্ড বলা আছে, তুমি সেইগুলোকে লিঙ্কগুলো কানেক্ট করো এবং অ্যান্সার বের করো। আগেরটা যেমন একটু পেঁচিয়ে বলা ছিল, অমুকের ভাইয়ের, যেগুলো হচ্ছে দিদি নাম্বার ওয়ানে হয় ওই টাইপের ছিল, এটাকে স্ট্রেট ফরওয়ার্ড বলেছে, সেটাকে সলভ করতে হবে। দু রকম প্রশ্ন, দ্বিতীয় টাইপটা করিয়ে দিচ্ছি।
এ ইজ দ্য মাদার অফ ডি, এ ডি এর মা, অ্যান্ড সিস্টার অফ বি। তার মানে এ হচ্ছে ডি এর মা এবং এ হচ্ছে বি এর সিস্টার। মানে দুটোই এর কথা বলছে। এ ইজ মাদার অফ ডি, এ ইজ সিস্টার অফ বি। বি হ্যাজ এ ডটার সি, বি এর একটা মেয়ে আছে সেটা হচ্ছে সি। হু মানে হচ্ছে সেই সি ম্যারিড টু এফ, সেই সি কিন্তু আবার এফ এর সঙ্গে বিবাহিত, মানে এফ হচ্ছে তার হাজবেন্ড। জি ইজ দ্য হাজবেন্ড অফ এ, জি আবার এ এর হাজবেন্ড। হাউ ইজ জি রিলেটেড টু ডি? আশা করি এতক্ষণে তোমাদের হয়েই গেছে সবার। আমি একটু দেখি প্রশ্নটাকে আগে এক এক করে লিখি। এ ইজ মাদার অফ ডি, এ হচ্ছে মা ডি এ, অ্যান্ড সিস্টার অফ বি, বি এর সিস্টার। বি কি ছেলে নামে আমি জানি না। বি হ্যাজ এ ডটার সি, বি এবং কেউ একটা বিয়ে করেছে, তার একটা সন্তান আছে সি, সেটা হচ্ছে মেয়ে। হু ইজ ম্যারিড টু এফ, সি কিন্তু আবার এফ এর সঙ্গে বিবাহিত, এফ হচ্ছে তার হাজবেন্ড। চলো এটুকু তো পেয়ে গেলাম। জি ইজ দ্য হাজবেন্ড অফ এ, জি ইজ দ্য হাজবেন্ড অফ এ। হাউ ইজ জি রিলেটেড টু ডি, জি ডি এর কে হয়? এই পার্টটা কোনো কাজেই লাগছে না, এই যে পার্টটা নো ইউজ। প্রশ্ন কি করেছে? প্রশ্ন বলছে হাউ ইজ জি রিলেটেড টু ডি। বাবা, ফাদার, অপশন সি কারেক্ট। ঠিক আছে, ওকে ডান। পরের প্রশ্ন 13 নম্বরে চলে গেল। বলো 13 নাম্বারটা একটা ডাইরেকশন এন্ড ডিস্টেন্সের প্রবলেম। ফ্রম হিজ হাউস, তার বাড়ি থেকে লোকেশ 15 কিলোমিটার উত্তরের দিকে গেল। দেন হি টার্ন ওয়েস্ট অ্যান্ড কভার 10 কিলোমিটার, তারপরে সে পশ্চিম দিকে 10 কিলোমিটার গেল। দেন হি টার্ন সাউথ, তারপরে সে দক্ষিণের দিকে 5 কিলোমিটার আরো গেল। সর্বশেষে ফাইনালি টার্ন ইস্ট, সর্বশেষ সে পূর্ব দিকে ঘুরলো এবং 10 কিলোমিটার আরো গেল। এখন সে তার বাড়ি থেকে কোন দিকে তাকিয়ে আছে, কোন দিকে রয়েছে, বাড়ির সাপেক্ষে কোন দিকে আছে? ইন হুইচ ডাইরেকশন ফ্রম হিজ হাউস, তার বাড়ির সাপেক্ষে সে কোন দিকে রয়েছে বা বাড়ি থেকে সে কোন দিকে রয়েছে, বাড়ির থেকে যদি হিসাব করা হয়। চল বলো। তো কি করা যেতে পারে? সিম্পল ক্যালকুলেশন করো। লোকেশ 15 কিলোমিটার নর্থে গেছে প্রথমে, then he turned west and covered 10 কিলোমিটার। পশ্চিমের দিকে 10 কিলোমিটার গেছে। then he turned south and covered 5 কিলোমিটার। 5 কিলোমিটার গেছে। finally turn east and cover 10 কিলোমিটার। ওর বাড়িটা ছিল এই রকম পজিশনে। এখান থেকে ও যদি এখন এই দিকে তাকিয়ে থাকে, তাহলে বাড়ির থেকে কোন দিকে আছে, বাড়ির সাপেক্ষে কোন দিকে আছে? দেখো ভালো করে, বাড়ির সাপেক্ষে নর্থের দিকে আছে। এবং যদি বলে কত দূরে আছে, তাহলে এইটা 5 মানে এই ভেতরেরটাও 5 হবে, তাহলে এইটুকু হবে বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে উত্তরের দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, ডান। চলো ডাইরেকশনের আরেকটা টাইপের প্রশ্ন, ডিগ্রি ওরিয়েন্টেড, ডিগ্রির উপর বেস করে। এটাও বেশ সুন্দর প্রশ্ন।
কি বলা হচ্ছে, একজন লোক ওয়েস্ট ডাইরেকশনে, এ ম্যান ইজ ফেসিং ওয়েস্ট ডাইরেকশন, পশ্চিমের দিকে তাকিয়ে আছে, সে ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ, সে ক্লকওয়াইজ ডাইরেকশনে একবার 45 ডিগ্রি একবার 180 ডিগ্রি ঘুরলো, দেন হি টার্ন 270 ডিগ্রি ইন অ্যান্টি ক্লকওয়াইজ, এবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে 270 ডিগ্রি ঘুরলো। তুমি ডাইরেকশন একে একে করতে পারো, ঠিক আছে, যে এইরকম এখন এটা 4টে দিক, এখন এই দিকে তাকিয়ে আছে, এইদিকে এত ঘুরলো, এইদিকে এত ঘুরলো, এইদিকে এত ঘুরলো, এইসব করতে পারো। আমি আরেকটা উপায় বলছি যেটা অনেক বেশি ইজি হবে। দেখো কি করবে, সবসময় মনে রাখবে ক্লকওয়াইজটাকে প্লাস ধরো, অ্যান্টি ক্লকওয়াইজটাকে মাইনাস, উল্টোও ধরতে পারো, কিন্তু মাথায় রাখবে কোনটাকে প্লাস কোনটাকে মাইনাস। যদি ক্লকওয়াইজকে প্লাস ধরি তাহলে প্লাস 45 ডিগ্রি ঘুরেছে, তারপরে 180 ডিগ্রি আবার ক্লকওয়াইজ ঘুরেছে, এবং অ্যান্টি ক্লকওয়াইজ 270 ডিগ্রি ঘুরেছে, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে -45 ডিগ্রি। তার মানে ও ইনিশিয়ালি যে ডাইরেকশনে ছিল, কোন ডাইরেকশনে ছিল, ইনিশিয়ালি ওয়েস্টে ছিল বলছিল না, পশ্চিমের দিকে। হ্যাঁ, এবার সেখান থেকে শুধু অ্যান্টি ক্লকওয়াইজ 45 ডিগ্রি করো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তার মানে কি হয়ে গেল, এটা, এটা কি, এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা সাউথ ওয়েস্ট। ডান, ইজি হয়ে গেল না ব্যাপারটা? পুরোটা বারবার করতে হবে না, একবারে যোগ বিয়োগ করে নাও এবং ফাইনালটা বসিয়ে দাও, দ্যাটস ইট। একবার করতে হবে, কিন্তু সেটা একবার ফাইনালটাই ছিল। অর্ডারিং এর একটা প্রশ্ন, র্যাঙ্কিং অ্যান্ড অর্ডারিং এর উপরে একটা প্রশ্ন। কি বলা হয়েছে, সোনু ইজ 15th ফ্রম ফ্রন্ট, সামনের দিক থেকে সোনু 15 নাম্বারে আছে, একটা রো, একটা কলামের কিছু ছেলে আছে, তার মধ্যে সোনু হচ্ছে 15 নাম্বারে আছে শুরুর দিক থেকে। দেয়ার ওয়ার thrice as many behind as there were in front, ওর ওপরে ফ্রন্টে মানে ওর আগে যতজন আছে তার 3 গুণ ওর পেছনে আছে, মানে পরে আছে। হাউ মেনি বয়েজ আর দেয়ার বিটুইন সোনু অ্যান্ড 7th বয় ফ্রম দ্য এন্ড, সোনু এবং নিচের দিক থেকে একদম 7 নম্বরে যে আছে তাদের মাঝে কতজন আছে সেটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে। সোনু শুরুর থেকে 15 নম্বরে, সোনুর আগে যতজন আছে তার 3 গুণ আছে সোনুর পরে। এবার তাহলে সোনু এবং লাস্টের দিক থেকে, একদম সোনু তো শুরুর দিক থেকে 15 নাম্বার, লাস্টের দিক থেকে 7 নম্বরে যে আছে, এদের দুজনের মধ্যে কতজন আছে টোটাল, চলো দেখা যাক। ধরো এটা যদি লাইন হয়, সোনু কত নাম্বারে আছে, উপরের দিক থেকে 15, তার মানে সোনুর আগে 14 জন আছে, ওর পরে ওর 3 গুণ আছে, মানে 14 গুণ 3 মানে 42 জন আছে, ঠিক আছে। নিচের দিক থেকে 7 নম্বরে যে আছে, এর আর সোনুর মধ্যে কতজন আছে, টোটাল কতজন আছে দেখো, ওপরে 14 জন, সোনুর নিচে 42 জন এবং সোনু 1 জন, তাহলে 57 জন টোটাল আছে। তার মধ্যে সোনু পর্যন্ত 15 জন বাদ চলে গেল এবং নিচ থেকে 7 জন বাদ চলে গেছে, তাহলে মাঝে কতজন আছে, 57 বিয়োগ 22, তার মানে 35 জন আছে। অপশন সি কারেক্ট, ডান। সোজা হিসেব, কমপ্লিকেট করো না, মানেগুলো বোঝো এবং বোঝে বসানোর চেষ্টা করো। এবার অ্যারেঞ্জমেন্টের কিছু প্রবলেম আছে। এখানে একটা সিরিজ দেওয়া আছে, নাম্বারের বিশাল বড় সিরিজ, বলছে হাউ মেনি থ্রিজ আর দেয়ার ফলোইং নাম্বার সিরিজ, এই নাম্বার সিরিজে কতগুলো 3 এমন আছে যার preceded by multiple of which is preceded by its multiple and immediately followed by its multiple also, মানে যার আগেও এর একটা গুণিতক আছে, যার পরেও, কতগুলো 3 এমন আছে যার আগেও এর একটা গুণিতক আছে এবং এর পরেও
ওর একটা গুণিতক আছে, মানে ওর আগেও 3-এর একটা গুণিতক। 3-এর গুণিতক মানে কি? 3-এর গুণিতক মানে 3 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে, 12 হতে পারে, এরকম কিছু আছে। এবং পরেও ওর একটা গুণিতক মানে 3, 9, 6 এরকম কিছু একটা আছে। কতগুলো 3 এরকম আছে পুরো সিরিজের মধ্যে, সেটা জিজ্ঞেস করেছে। চলো করো। চলো নিজে দেখি আমি একবার কি হচ্ছে। 3 কোথায় কোথায় আছে আগে দেখে নি। মিস করবে না কিছু, মিস করলেই বিপদ। আগে 3 গুলো মার্ক করে নাও, পরে আমি ভাববো বাকি সব। একবারে পুরোটা দেখতে গেলে বিপদ হয়ে যাবে, দরকার হলে লিখে নাও। কিছু মিস গেল নাকি আমি একবার ক্রস চেক করবো আগে। কোনো 3 মিস গেছে? নো, আই গেস মিস যায়নি। চলো, এর আগে পরে নেই, হবে না। পরে 7 আছে। এর আগে পরে নেই, হবে না। এর আগে পরে আছে, ইয়েস হবে। এর আগে পরে হবে না, হচ্ছে না। এর আগে পরে হবে না। এর আগে পরে তো কিছু নেই, তার মানে একটাই এরকম আছে যেটা আগেও এর গুণিতক আছে, পরেও এর গুণিতক আছে, আগেও এর গুণিতক আছে, পরেও এর গুণিতক আছে। চলো এবার বলেছে কি, অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ড অ্যাজ পার ডিকশনারি। ডিকশনারি হিসাব অনুযায়ী, ডিকশনারিতে যেভাবে থাকবে, লাইভ, লিটার, লিটল, লিটারেরি, লিটারালি, লিভিং, এই ওয়ার্ডগুলো ডিকশনারিতে কিভাবে থাকে? যেই লেটার আগে থাকবে সেই লেটার অ্যালফাবেটিক্যালি আগে হলে তার আগে পজিশন হবে। প্রত্যেকটা এল দিয়ে শুরু হয়েছে মানে সেকেন্ড লেটারের বেসিসে হবে। সেকেন্ড লেটারও সেম হলে থার্ড লেটারের বেসিসে কম্পেয়ার হবে। থার্ড লেটারও সেম হলে ফোর্থের বেসিসে হবে। এইভাবে কম্পেয়ার করতে হবে তোমাকে একটার পর একটা। ওকে, পজিশন গুলো দেখতে হবে। সোজা প্রশ্ন, 45 সেকেন্ডের বেশি সময় নেওয়া উচিত নয় তোমাদের। মানে এইগুলো বোনাস প্রশ্ন, এগুলোতে তোমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত। যেমন ধরো এখানে যদি ভালো করে দেখি জিনিসটাকে, প্রত্যেকটা এল আই দিয়ে শুরু, তো সেটা দিয়ে আমি করতে পারবো না। তারপরের লেটারগুলো দেখি, এল আই বাদ চলে গেল প্রত্যেকটার থেকে, তাই তো। এবার একদম প্রত্যেকটা টি আর ভি দিয়ে শুরু, তার আগে টি গুলো দেখি, এই 3টে টি দিয়ে শুরু, কোনটা আগে যাবে? তার মধ্যে দুটো টি দিয়ে, একটা হচ্ছে ই আছে, তাহলে এটাও বাদ চলে গেল। এবার ই আছে, তার মানে 4 দিয়ে শুরু হবে, এই দুটো বাদ। সেকেন্ড পজিশনে দেখলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে, আর কিছু কম্পেয়ার করতে হবে না। দেখো তারপরে কি 2 আসবে না 3 আসবে? 2 বা 3 এর মধ্যে কোনো একটা আসবে। টি আছে দুটোতেই, ই আছে এখানে, 2 আগে আসবে, তার মানে 2টা আগে আসবে। 4 তারপরে 2 নাম্বার পজিশনে, তার মানে 2 নাম্বার ওয়ার্ডটা আসবে, মানে হচ্ছে লেটার আসবে। তো অপশন বি কারেক্ট হয়ে গেল, আর কিছু করতে হবে না, ব্যাস। সব কটাকেই মেলাতে হবে, তার তো কোনো মাথা দিব্যি কেউ দেয়নি। তোমার যেখানে গিয়ে থেমে গেলে হয়ে যাবে, সেখানে তুমি থামবে। বলছি এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে প্রশ্ন হচ্ছে যে তার মধ্যে এর মধ্যে দিয়ে কোনটা বানানো সম্ভব নয়। পার্মানেন্ট, পার্মানেন্ট এই একটা ওয়ার্ড দেওয়া আছে, আর নিচে কতগুলো আর ই এম এন এন টি, রেমনেন্ট, ট্রাম্প, মেন্টর, অ্যাম্পিয়ার, এগুলো আছে। কোনটা বানানো যাবে না সেটা বলো, কোনটা বানানো যাবে না, কোনটা তৈরি করা সম্ভবই না এটা দিয়ে। দেখো এর জন্য তুমি একটা একটা করে দেখাই ভালো। যেরকম এখানে যদি আমি দেখি টিআরএ এমপি, ট্রাম্প, টিআরএ এমপি, টি আর এ এম পি আছে, তো এটা তো তৈরি করা যাবে, এটা হবে। এমইএন টি ও আর, এমইএন টি ও, চোখে পড়ে গেছে, ও এখানে নেই, ও এখানে কোথায় নেই, তাহলে এইটা হবে অ্যান্সার। সি বানানো যাবে না, সোজা হিসেব। কারণ এখানে একটা ও আছে, যে ওটা অরিজিনাল ওয়ার্ড পার্মানেন্টের মধ্যে প্রেজেন্ট নেই। চলো এটা বেশ সুন্দর প্রশ্ন। অ্যারেঞ্জ দ্য ফলোইং মিনিংফুলি অর লজিক্যাল অর্ডার। কোনটা আগে হবে, কোনটা পরে হবে, কোনটা অর্ডারিং আগে আসা উচিত, কোনটা অর্ডারিং এ পরে আসা উচিত, এই হিসাবে এখানে 5টা ওয়ার্ডকে তুমি সাজাও এখানে যে অর্ডারটা দেওয়া আছে তার মধ্যে। চেষ্টা করো ফার্স্ট আর লাস্টটাকে আগে বের করার, ফার্স্ট আর লাস্টটাকে বের করার। পরপরা সাজাতে পারো, আমার কিছু কঠিন নয়, ঠিক আছে।
দেখো, এক্সস্ট, নাইট, ডে, স্লিপ, ওয়ার্ক। সবার প্রথমে তুমি কি সকাল হবে, ডে। 3 নাম্বার একে যাবে, বাদ চলে গেল। একদম শেষ হবে কি, নাইট দিয়ে শেষ হবে, তাই না? নাইট হবে, ও সরি, স্লিপ দিয়ে শেষ হবে, তুমি ঘুমানো দিয়ে শেষ হবে। এটা ফার্স্ট, এটা লাস্ট, তাহলে 4-এ শেষ হবে। 3 দিয়ে শুরু, 4 দিয়ে শেষ। চলো এবার ডে, তারপরে তুমি ওয়ার্কে যাবে, এটা সেকেন্ড। তারপরে হচ্ছে এক্সাস্ট হয়ে যাবে 2, 2-এর পরে হচ্ছে সরি 1-এর পরে 5 হবে, সরি 3-এর পরে 5 হবে, 3, 5, এরপর 1 হবে না 2 হবে। দেখো তুমি এক্সাস্ট হবে, তারপরে নাইট হবে, নাইট অনেক পরে, তার মানে এইটা থার্ড হবে। 1 হচ্ছে 3-এ আসবে, তারপরে তোমার নাইট হবে, এবং তারপরে তোমার স্লিপ। সি হচ্ছে কারেক্ট অর্ডারিং হবে। জাস্ট মানেগুলো বোঝো এবং অ্যারেঞ্জ করে দাও। চলো আজকের লাস্ট প্রশ্ন। বলো কি হবে? চলো, কি বলেছে এখানে, শুধু সাইনগুলো চেঞ্জ করতে বলেছে। গুণ মানে ভাগ, তার মানে কি ছিল, 4 বিয়োগ, আমি সাইনগুলো চেঞ্জ করে দেবো, ভাগ 12 গুণ 8 যোগ 9। আচ্ছা, গুণ মানে ভাগ, গুণ দেখলে এটাকে ভাগ করে দাও, বেশ। তারপরে বলেছে কি, মাইনাস মানে বিয়োগ, মাইনাস মানে সরি মাইনাস মানে গুণ, মাইনাস মানে গুণ করে দিলাম। আর ভাগ মানে হচ্ছে যোগ, ভাগ মানে যোগ করে দাও। আর যোগ মানে বিয়োগ, যোগ মানে বিয়োগ করে দাও। এখানে 9, এখানে 8, এখানে 12, এখানে 15, এখানে 4। নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে না কিছু। 4 15 60 যোগ 12 72, ভাগ 8 বিয়োগ 9, 9 বিয়োগ 9 মানে 0। অপশন সি কারেক্ট। ডান, এমন কিছু কঠিন প্রশ্ন ছিল না। তোমাদের জন্য এই প্রশ্নটা থাকলো, এইটা হোমওয়ার্ক দিলাম, 1 নাম্বার হোমওয়ার্ক, 21 নাম্বার প্রশ্নটা, এবং এইটা একটা ইনইকুয়ালিটি, এটা হোমওয়ার্ক 2। তোমাদেরকে বলবো এই দুটোরই স্ক্রিনশট নিয়ে নাও, বা পজ করে নিয়ে কমেন্টে এটার অ্যান্সার জানাবে এই দুটোর হোমওয়ার্কে। ওকে, তো আজকের ক্লাসটাকে আমি এই পর্যন্তই রাখছি। আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছো, অতটা বুঝিয়েছি। তো এরকম আরো ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা যারা চাইছো, যারা টেক্সট বুকের সঙ্গে তোমরা তোমাদের সবকটা পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, সেটা সেন্ট্রালের পরীক্ষা হোক, স্টেটের পরীক্ষা হোক, বা অন্য যে কোনো পরীক্ষা, সেটা বাংলায় হোক, হিন্দিতে হোক, ইংলিশে হোক, বা অন্যান্য কোনো ভাষায়, তোমরা টেক্সট বুকের যা যা পরীক্ষা আছে, যা যা প্রিপারেশন হচ্ছে, সবকটা তুমি একসঙ্গে নিতে পারবে টেক্সট বুক সুপার পাসের মধ্যে দিকে। টেক্সট বুক সুপার পাস তোমরা এখানে দেখতে পাবে। এখানে এইটার উপরে ক্লিক করবে, এখানে যেটা দেখাচ্ছে এটার উপরে ক্লিক করলেই তোমার এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যার মধ্যে এর মধ্যে কি কি পাচ্ছ পুরো জিনিসগুলো দেখতে পাবে। যেখানে তোমরা দেখতে পাবে 300-র বেশি পরীক্ষার জন্য প্রায় 900-র বেশি ব্যাচ এখানে পাচ্ছ। তার সঙ্গে যাচ্ছ ফ্রি পাস প্রো ম্যাক্স। পাস প্রো ম্যাক্স তোমরা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট, কেউ জানো না এরকম হতে পারে না, টেক্সট বুকের পাস প্রো ম্যাক্সের মধ্যে তোমরা 1.5 লাখের বেশি মক টেস্ট, 30,000-এর বেশি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং প্রচুর 10,000 12,000-এর ওপরে স্টাডি মেটেরিয়ালস ফ্রিতে পেয়ে যাবে বিভিন্ন ভাষায়। এবং এইগুলো যা পাচ্ছ, এগুলো ভ্যালিডিটি ততদিন থাকবে তুমি যতদিন এই টেক্সট বুক সুপার পাস নিচ্ছ। এবং টেক্সট বুক সুপার পাস নেওয়ার জন্য তোমাদের কি করতে হবে, এখানে জয়েন নাও এর অপশন আছে, সেটাই ক্লিক করলে দেখবে তোমার যদি অলরেডি
তুমি এখানে যে দামটা দেখছো সেই দামটা যাই দেখাক না কেন তুমি অ্যাপ্লাই কুপনে চলে যাবে। অ্যাপ্লাই কুপনে গিয়ে তুমি কি লিখবে, PDSIR, পিডি স্যার এটা লিখলে অ্যাপ্লাই করে দিলে তোমার দামটা মিনিমাম দাম এবার হয়ে যাবে যাই দাম দেখাক না কেন আগে। 18 মাসের জন্য 1399 টাকা, 12 মাসের জন্য 1099 টাকা, 3 মাসে 329 এবং 5 দিনের জন্য তুমি 5 টাকা একটা পেয়ে যাবে। 5 টাকাটা নিলে অবশ্যই তোমাদের এটা 5 দিন কমপ্লিট হওয়ার পরে 3 মাসের জন্য এটা অটো রিনিউয়াল হয়ে যাবে। আর 1 বছরেরটা নিলে তুমি 1099 টাকা পড়বে। ধরো আমি 1 বছরেরটা নিতে চাইছি, 1 বছরটা ক্লিক করলাম, প্রসেস টু পেমেন্ট করলাম, করার পরে তোমার এখানে পেমেন্টের অপশান দেখবে। তুমি যদি নিজের ইউপিআই দিয়ে পেমেন্ট করতে চাও তাহলে এখানে গুগল পে মাধ্যমে পেমেন্ট করতে পারো। গুগল পেতে পেমেন্ট করলে তোমাকে এটা রিডাইরেক্ট হয়ে ওখানে চলে যাবে এবং সেখান থেকে তুমি পেমেন্ট করতে পারবে। তোমার ওইখান থেকে পেমেন্টটা হয়ে যাবে 1095 টাকা। ওকে, এবার দেখো একটা জিনিস আমি এখানে আরও একটা বলে দিই, যে এই যে ব্যাচগুলো তুমি নিচ্ছ তার মধ্যে কিন্তু মক টেস্ট যত খুশি দিতে চাও সব দিতে পারবে এবং একটা দুটো পরীক্ষা নয়, যা যা পরীক্ষা আছে সব কটার জন্য তুমি প্রিপারেশন নিতে পারবে। তাই আজকেই খুব তাড়াতাড়ি এটার জন্য এনলিস্ট করে নাও। সেটা তোমার 3 মাসের প্রয়োজন হলে 3 মাসের, বা 1 বছরের হলে 1 বছরের, অথবা 1.5 বছরের, অথবা 5 দিনের ট্রায়াল নিয়ে দেখতে চাইলে সেটাও দেখতে পারো। কিন্তু তারপরে কিন্তু অটো রিনিউ হয়ে ওটা 3 মাসেরটা রিনিউ হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমার বক্তব্য। আশা করি তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়েছে, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। থ্যাংক ইউ সবাইকে আজকের ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো।